রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব দামোদর মাস বা কার্তিক ব্রত সম্বন্ধে। দামোদর মাস বা কার্তিক ব্রত আরম্ভ হয়ে গেছে। দুর্গা পুজোর দশমীর পর যে একাদশী, পাশাঙ্কুশ একাদশী, সেই একাদশী থেকে জগদ্ধাত্রী পুজোর পরের যে একাদশী, রাস পূর্ণিমার আগে যে একাদশী, সেই একাদশীকে বলা হয় উত্থান একাদশী। এই দুই একাদশীর মাঝখানে যে দিন কটি, সেই দিন কটিকে দামোদর মাস নামে বা কার্তিক মাস হিসাবে বৈষ্ণবরা পালন করে থাকে। আবার কিছু কিছু বৈষ্ণবরা, কিছু কিছু সম্প্রদায় ওই কোজাগরী যে লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, ওই কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই এক মাস দামোদর মাস হিসেবে পালন করে থাকে। এছাড়াও আরেকটি দামোদর মাস পালন করার প্রথা আছে, সেটি হচ্ছে সৌর কার্তিক মাস, অর্থাৎ আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত, মানে এই যে এক মাস যেটা ক্যালেন্ডারে আমরা পাই, সূর্যের যে মাস কার্তিক মাস, এটি কি এইভাবেও অনেকে কার্তিক মাস বা দামোদর মাস পালন করে থাকে। তো এই কার্তিক মাস হচ্ছে ভগবানের খুব প্রিয় মাস এবং রাধারানীরও খুব প্রিয় মাস। কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করলে সেটি সহস্র গুণ ফল প্রাপ্তি ঘটে। এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন? দাম মানে হচ্ছে দড়ি, আর উদর মানে হচ্ছে পেট। ভগবানকে এই মাসেই মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন, দাম উদর, তাই দামোদর। তো এই বাধা দামোদর লীলা তো আজ আমরা শুনেছি। এই দামোদর লীলার মধ্যে দিয়ে যে মূল উদ্দেশ্যটা, সেটা হচ্ছে এই সময় বিশেষ করে পেটকে বা খাদ্য অভ্যাসকে সংযত করতে হয়। একটা সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় শরীর খারাপ হওয়ার একটা বড় সমস্যা থাকে। এই সময় খাদ্য অবশ্যই সংযতভাবে গ্রহণ করতে হয়। যেন পেটকে বেঁধে ফেলতে বলছে দামোদর। ভগবানকে যেমন মা যশোদা তার পেটে দড়ি বেঁধে দিয়েছিল, তা আমাদেরকেও যেন বলা হচ্ছে যে এই সময় তোমরা তোমাদের পেটকে বেঁধে ফেলো, সংযত করে ফেলো। যাই হোক, তো এই মাসে দামোদর মাস হচ্ছে চাতুর্মাস্য ব্রতের শেষ মাস। মানে সে শয়ান একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত যে 4 মাস, যেটা চাতুর্মাস্য ব্রত বলে, এবং বৈষ্ণবরা বিশেষ করে সাধুরা তারা এই 4 মাস ধরে এটা পালন করে থাকে। তা সাধারণ মানুষ সকলের দ্বারা যাদের সম্ভব নয়, তারা অন্ততপক্ষে শেষের মাসটা, এই দামোদর মাসটা পালন করে বা করা উচিত, এবং উচিত শুধু নয়, কর্তব্য। এই দামোদর মাসটা পালন করা প্রত্যেকটা জীবেরই কর্তব্য। কারণ এই দামোদর মাস পালন করলে আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রভূত উন্নতি ঘটে থাকে। এই দামোদর মাস পালন করা
বা চাতুর্মাস্য ব্রত পালন করা খুব সহজ নয়, অনেক কঠিন, সকলের দ্বারা সম্ভব নয়। কিন্তু তাই বলে যে কঠিন, আমি পারবো না বলে এই দামোদর ব্রত পালন করব না, এটা ঠিক নয়। যতটুকু পারা যাবে ততটুকুই করতে হবে। আমি কঠিন নিয়মগুলো বলি কিরকম, কি কি করতে হয়। প্রথমত, এই মাসে সূর্যোদয়ের পূর্বে উঠে পড়তে হবে, ব্রহ্ম মুহূর্তে, এবং স্নান করতে হবে। সেই সময় স্নান করে তিলক ধারণ করে ভগবানকে ভোরবেলায় আরতি করতে হবে। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দিনে একবার হবিষান্ন গ্রহণ করতে হবে। অনেকে আবার ফল খেয়ে 1 মাস কাটিয়ে দেয়। তৃতীয় কথা হচ্ছে, প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করে দেখাতে হবে, দীপদান করতে হয়। তুলসী সেবন করতে হয়, অর্থাৎ তুলসীকে এই মাসে বিশেষভাবে সেবা করতে হয়। তুলসী প্রদক্ষিণ করতে হয়। এবং এই যে দীপদান, দীপদানেরও অনেক রকম নিয়ম আছে। কলা গাছের যে খোল, সে খোলের মধ্যে ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখানো যায়। আবার মাটির প্রদীপ তৈরি করে তার দ্বারাও দীপ দেখানো যায়। আবার তুলসী কাঠ, শুকনো তুলসী গাছের যে কাঠ বা কাঠিগুলো, সে কাঠির মধ্যেও তুলো জড়িয়ে ঘি বা তিলের তেল দিয়ে দর্শন করানো যায় ভগবানকে। দীপদান একটি বিশেষ ক্রিয়া। ভোরবেলা উঠতে হবে, রাত্রি জাগরণ করতে হবে এবং ভোরবেলা ভগবানকে আরতি করতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাতে হবে, আর যত বেশি সম্ভব ভগবানের নাম সংকীর্তন করতে হবে। যত বেশি সম্ভব ভগবানের নাম সংকীর্তন করতে হবে। এবং রাত্রিতে হবিষান্ন গ্রহণ করা যাবে না। সেই সময় ফল, দুধ বা অন্যান্য কিছু সাবু টাবু বা অন্য কিছু যাই হোক খেয়ে আহার করতে হবে। আবার এর মধ্যে আরেকটি নিয়মও আছে, ভূমিতে শয়ন করতে পারলে বেশি ভালো। অর্থাৎ এই যে আমরা খাটে বিছানায় যে শুই না, তা না শুয়ে মেঝেতে বিছানা পেতে শুতে পারলে বেশি ভালো। এরকম আরো অনেক কঠিন কঠিন নিয়ম আছে, যে স্নানের জলের মধ্যে তিল নিয়ে নিতে হয়, বা আমলকি রস বা আমলকি নিয়ে স্নানের জলের মধ্যে নিয়ে স্নান করতে হয়। এই মাসে আমলকি দান করা ভালো, আমলকি সেবন করা ভালো। এবার কথা হচ্ছে, এই ধরনের কঠিন নিয়ম যদি না পারা যায়, তাহলে কমসে কম নিরামিষ আহার গ্রহণ করার উচিত এই মাসটাতে। যে না, আমি কিছুই করতে পারছি না, শুধু আমি নিরামিষ আহার গ্রহণ করছি, এইটুকু করলেও করতে হবে। এই যে আহার করা হবে, এর মধ্যে বেশ কিছু জিনিস বর্জন করানো আছে। যেমন কার্তিক মাসে কোনো রকম শাক খেতে নেই, শাপলা পর্যন্ত খেতে নেই, শাপলা, হ্যাঁ, কচুর শাক, কলমির শাক এবং বিভিন্ন রকমের যে শাক আমরা খেয়ে থাকি, কোনো রকমের শাক খাওয়া যাবে না। তিল তেল ভগবানকে প্রদীপ জ্বালানো যাবে, তিল দিয়ে বা তিল বাটা দিয়ে স্নান করা যাবে, কিন্তু তিল খাওয়া যাবে না। ডালের মধ্যে শুধু মুগ ডালটাই খাওয়া যেতে পারে।
কলাইয়ের ডাল তো বিশেষভাবে বর্জন করতে হবে, যেটাকে বিউলির ডাল বলে, ওটা বিশেষভাবে বর্জন করতে হবে। কার্তিক মাসের এই নিয়ম সেবার মাসে মধু খাওয়া যাবে না, বুঝতে হবে কত কিছু বাদ আছে। রাজমা খাওয়া যাবে না, ওই তরকা টরকা করার সময় বরবটির বীজের মতন বড় বড় বীজগুলো দেয়া হয়, ওটাকে বলে রাজমা। ছোলা খাওয়া যাবে না। তারপর হচ্ছে আমিষ ভক্ষণ হবে না, বিশেষ করে বাসি খাবার খাওয়া যাবে না, বাসি খাবার। এবার আমরা বাসি বলতে কি বুঝি, যে না রাত্রে রান্না হয়েছে সকালবেলা সেটা বাসি হলো, কিন্তু শাস্ত্র তা বলেনি। বাসি কাকে বলছে, বলছে যে কোনো রান্না হয়ে যাওয়ার পরে 3 ঘন্টা পর্যন্ত সেটা টাটকা, 3 ঘন্টা পর থেকেই তাকে বাসি বা পর্যুষিত বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে সকালের রান্না বিকেলে খাওয়া যাবে না, দুপুরের রান্না রাত্রে খাওয়া যাবে না, অনেকক্ষণ লং টাইম খাবারটাকে রেখে দিয়ে সেই খাবার গ্রহণ করা যাবে। আর বিশেষ করে যদি ভগবানকে উৎসর্গ করে সে প্রসাদ পাওয়া যায় তাহলে আরো ভালো। তারপর কাঁসার পাত্রে খাওয়া যাবে না একাদশীর দিন, এবং এই দামোদর মাসে কাঁসার পাত্রে খাদ্য গ্রহণ করা নিষেধ আছে। দামোদর মাসে তামার পাত্রেও খাওয়া নিষেধ আছে। সাধারণত তামার পাত্রে খেতে নেই, তামার পাত্রে শুধুমাত্র জল পান করা যায়, তামার পাত্রে ভগবানকেও নৈবেদ্য করে দিতে নেই এবং নিজেদেরকেও খেতে নেই। এইগুলো মনে রাখতে হবে, এগুলো বিশেষ বিশেষ কিছু জিনিস জানার আছে। আর সবজির মধ্যে যেমন গাজর খাওয়া যাবে না, মাশরুম খাওয়া যাবে না, শাপলা খাওয়া যাবে না, মূলা খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, কুমড়া খাওয়া যাবে না, পটল খাওয়া যাবে না, করলা খাওয়া যাবে না, সিম খাওয়া যাবে না, বরবটি খাওয়া যাবে না। খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। গাজর, মাশরুম, শাপলা, বিভিন্ন রকম শাক, মূলা, বেগুন, কুমড়া, পটল, করলা, সিম, বরবটি, এই ধরনের সবজিগুলো বাদ। আবার ক্ষৌর কার্য করা যাবে না, অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি এই দামোদর মাসে কাটতে নেই। সাবান মাখা যাবে না, তেল মাখা যাবে না। গায়ে যদি ময়লা হয় তাহলে নদীর মাটি, নদীর মৃত্তিকা বা তুলসী গাছের গোড়ার মৃত্তিকা, গোড়ার বলতে গোড়ার নয়, মানে তুলসী গাছের ছায়া যতদূর পর্যন্ত পড়ে সে আশেপাশে সেই মাটি নিয়ে গায়ে মেখে স্নান করা যেতে পারে। তিল বাটা দিয়ে স্নান করা যেতে পারে, আমলকি বাটা দিয়ে স্নান করা যেতে পারে, কিন্তু সাবান তেল ব্যবহার করা যাবে না। রান্নার মধ্যে তিল তেল, সরিষার তেল এগুলো ব্যবহার করা যাবে না। ঘি দিয়ে রান্না করতে হবে, অথবা সূর্যমুখী তেল যদি পাওয়া যায় সেই দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। এবং তেল বাদ দিয়ে শুধুমাত্র ঘি দ্বারা হবিষান্ন গ্রহণ করাটাই উচিত, আর সেটাই শ্রেষ্ঠ হয়। এরকম আরো অনেক অনেক বিধি নিষেধ আছে কার্তিক মাসে। যেমন ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ মেলামেশা করা যাবে না। আর সবথেকে বড় কথা, এই খাবার যদি ওই পদ্ম পাতায় বা কলা পাতায় খাওয়া যায় তাহলে বেশি ভালো। কোনো পাত্রে না খেয়ে যদি পদ্ম পাতা বা কলা পাতার মধ্যে খাওয়া যায় বেশি। আর সর্বদাই ভগবানকে নাম জপের মধ্যে ডুবে থাকতে হবে ভগবানের। আর এই মাসে ভগবানকে অগস্ত্য ফুল দিয়ে পুজো করলে ভগবান বেশি সন্তুষ্ট হয়। অগস্ত্য ফুল নামটা শুনে কেমন মনে হচ্ছে না? অগস্ত্য ফুল, এটা আবার কি ফুল? একদম কমন জিনিস, বক ফুল। বক ফুল আমরা সবাই দেখিয়েছি না? বক ফুলের বড়া খাই, বক ফুল। এই বক ফুলের মালা করে
বা বকফুল দিয়ে ভগবানের পুজো করলে এই মাসে ভগবান খুব সন্তুষ্ট হয়ে থাকে। এইবার এর মধ্যে আরেকটি বিষয় যুক্ত করছি, সেটা হচ্ছে কিরকম, যে আমরা সাধারণত কি করি, আমরা পূজা অর্চনা ভগবানের সেবা করি ঠিকই, কিন্তু তার মধ্যে একটা বিশেষ অপরাধ করে ফেলি। সেটা হচ্ছে আমরা সমালোচনা করি, সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করে ফেলি। এই জায়গাটা থেকে বিরত থাকতে হবে। যেমন কখনোই কোনো তীর্থে গিয়ে সে তীর্থবাসীর নিন্দা করতে নাই, এবং কোনো ব্রত দিবসে সাধারণত করতে নাই, তার থেকে বড় কথা ব্রতের দিন, যেমন একাদশী বা এই যে দামোদর ব্রত ইত্যাদি ব্রত, এই ব্রতের দিন কখনোই ব্রাহ্মণ নিন্দা করতে নেই, বৈষ্ণব নিন্দা করতে নেই, সাধুগুরুর নিন্দা করতে নেই, বা তুলনা করতে নেই, তাদের নিয়ে আলোচনা সমালোচনা করতে নেই। তাহলে কি হয়, সমস্ত ব্রতের ফল নিষ্ফল হয়ে যায়। এই কার্তিক মাসে কিছু কিছু জিনিস দান করা খুব ভালো, যেমন শুদ্ধ কম্বল। শুদ্ধ কম্বল মানে মানে ভেড়ার লোমের যে কম্বল, সেই কম্বল দান করা খুব শ্রেষ্ঠ। তারপর হচ্ছে অন্নদান, ছত্রদান, পাদুকা দান, এই ধরনের কিছু দান আছে। এই ভূমি, রত্ন, এই সমস্ত জিনিস ব্রাহ্মণকে, বৈষ্ণবকে বা কোনো মঠে মন্দিরে দান করা কার্তিক মাসে খুব শুভকারী। তাহলে আমরা বুঝতে পারছি এই কার্তিক ব্রত পালন করা যথেষ্ট কঠিন, কিন্তু কঠিন বলে দূরে সরে থাকলে হবে না, যতটুকু পারা যায় করতে হবে। কমসে কম নিরামিষ ভোজন করতে হবে, এবং হলুদ খাওয়া যাবে না। হলুদ তরকারিতে, কোনো সবজিতে হলুদ দেওয়া যাবে না এই মাসে, এটা মনে রাখতে হবে। এবং যারা করেনি হয়তো ভাবছে যে যা হয়ে গেল তো, আর এবার তো আর হলো না, আর ঠিক আছে সামনের বার দেখবো। না, আমি তা বলবো না। যদি দেখা গেল 10 দিন হয়ে গেছে আর 20 দিন বাকি আছে, আপনি কাল থেকেই শুরু করুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের বাড়ি গেছিল। কর্ণ সেই সময় গায়ে তেল মাখছিল। ভগবান দেখলেন যে একটা সুন্দর একটা ঘোড়া রয়েছে, এবং সেই ঘোড়ার মধ্যে অনেক মণিমুক্ত রয়েছে। তো ঘোড়াটা দেখে ভগবানের পছন্দ হলো। ভগবান করলেন কি, কর্ণকে বললেন যে তুমি আমাকে এই ঘোড়াটা দান করো তো। দান করবে? কর্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়াটা নিয়ে ভগবানকে দান করে দিল। ভগবান বলছে ছি ছি, তুমি একই করলে? তুমি তেল মেখেছো, অপবিত্র অবস্থায় রয়েছো, স্নান করনি, তুমি এইভাবে অপবিত্র অবস্থা আমাকে দান করলে? কর্ণ তার উত্তরে কি বললেন? কর্ণ বললেন, নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যৎ। নিঃশ্বাসে বিশ্বাস নেই, যখন তখন মানুষ মারা যেতে পারে। স্নান ধান পবিত্রতা করতে গিয়ে যদি আমি দান করতে না পারি, যদি কোনো কারণে আমার প্রাণবায়ুটা বেরিয়ে যায়, তাহলে তো আমার দানটা হবে না। আপনি চাইলেন, আমি দিতে পারলাম না। সেই জন্য আমি সূচি অসুচি, পবিত্র অপবিত্রতা দেখিনি। আমি আপনাকে, আপনি চেয়েছেন, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এতে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হয়েছিলেন কর্ণের এই কথাতে। সেই জন্য বলছি যে একটা কথা আছে, কাল কহো তো আজ, আজ কহো তো অভি। মানে কালকে করবো এই কথা বলবে না, আজকেই সেরে ফেলো যদি সময় থাকে। আর আজকে করবো এটাও সিদ্ধান্ত না, যদি সময় থাকে এখনই সেরে ফেলো। সেই জন্য আমি এই কথাটা বলছি। দামোদর ব্রত যারা শুরু করেছেন ভালো কথা, যারা শুরু করেননি, যে কটা দিন পাওয়া যায় অন্ততপক্ষে সেই কটা দিনও পালন করতে পারেন, করুন। একাদশী থেকে একাদশী যেমন দামোদর মাস হচ্ছে, আবার পূর্ণিমা থেকে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর মাস হচ্ছে, আবার সৌর কার্তিক মাস অর্থাৎ
আশ্বিন মাসের সংক্রান্তি দিন থেকে শুরু, কার্তিক মাসের পয়লা থেকে শুরু হচ্ছে এবং কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যে মাস হচ্ছে সেটাও কার্তিক ব্রত বা কার্তিক মাস বা দামোদর ব্রতর মধ্যে পড়ে। 3 ভাবে হয়। ঠিক আছে, যাই হোক, এর পরবর্তীতে হয় আবার আলোচনা করব। আজকে এই কার্তিক মাস সম্বন্ধে বা দামোদর মাস সম্বন্ধে যত সামান্য একটু আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।